আপনার উপরে অত্যাচার করলে আপনি অত্যাচার করেন না, প্রথমে ধৈর্য ধারণ করেন। যদি প্রথমে ধৈর্য ধারণ করেন বিপদে, আল্লাহ বলছেন লাম আরদালাকা সাওয়াবান, আমি তো তোমাকে নেকি দিয়ে সন্তুষ্ট হব না, আমি তো তোমাকে নেকি দিয়ে সন্তুষ্ট হব না, দুনাল জান্নাহ, তুমি যে ধৈর্য ধারণ করেছো এই জন্য আমি তোমাকে যেটা দিয়ে সন্তুষ্ট হব সরাসরি জান্নাত, তোমাকে জান্নাত দিয়ে আমি সন্তুষ্ট হব। কাজী আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে টিকে থাকেন। সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব কিছু হবে রাসূলের তরিকায়। শবে বরাত বিদআত, হালুয়া রুটি বেদাত, কুলখানি বেদাত, কিয়াম মেলাদ চেহলাম বেদাত, এগুলি বেদাত, এগুলির সাথে কোনো সম্পর্ক নেই। ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদআত, বিদআত, অতএব বিদআত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। ফরজ সালাতের পরে কি করতে হয়? ফরজ সালাতের পরে বলতে হয় আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও তো বুখারী মুসলিমে আছেই। বুখারীর হাদিসে 843 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক গরীব ব্যক্তি এসে বলেন, আল্লাহর নবী, ধনী ব্যক্তি তো হজ করে নেকি নিয়ে নিল, যাকাত দিয়ে নেকি নিয়ে নিল, আমরা তো ধনীদের মতো নেকি ইনকাম করতে পারি না, ইবাদত আমল বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ বলতে পারো, 33 বার আলহামদুলিল্লাহ বলতে পারো, 34 বার আল্লাহু আকবার বলতে পারো, ধনী ব্যক্তি হজ যাকাত আদায় করে যত নেকি হবে, তুমি এই তাসবিহগুলি ফরজ সালাতের পরে যদি পাঠ করতে পারো, আল্লাহ তোমাকে কবুল হজের নেকি দিবেন। ও তো হেদায়েত আছেই। আল্লাহ বলছেন ওয়ামা ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, প্রকাশ্য হেদায়েত আসার পরেও যারা রাসূলের বিধানের বিরোধিতা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হেদায়েত আছে। সূরা নিসা 115 নম্বর আয়াত আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত আসার পরেও যারা বিরোধিতা করে, আপনি যেখানে যে আমলি করেন সেখানে রাসূলের হেদায়েত আছে। আপনি কোথাও এমন একটা আমল করবেন যেখানে রাসূলের হেদায়েত নাই, এরকম নাই। দেখান, আপনি বাড়তি শুধু বেদাত করে নিজের উপরে পাপ চাপিয়ে জাহান্নাম খরিদ করছেন। শোনেন, আপনি যে আমলি করতে যান সেখানে রাসূলের সুন্নাহ আছে। আপনি তাসবিহ তাহলিল করবেন, রাসূলের সুন্নাত আঙ্গুলে, কিসে? তসবিহ দানাতে। হুজুর বলছে সৌদি আরব থেকে তসবিহ দানা নিয়ে এসেছি, তাও বেদাত হবে? আর সৌদি আরব কেন, মক্কার কাবা ঘরের ভিতর থেকে যদি তাসবিহ দানা নিয়ে এসে টিপা হয় তাহলে বেদাত হবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকিদনা মিন আমামিল, পৃথিবীর মানুষ তোমরা ডান হাতের আঙ্গুলের তাসবিহ গণনা করো, ফাইন্নাহুন্না মাসউলাতুন মুস্তানতাকাতুন, কেন আঙ্গুলগুলি বিচার মাঠে সাক্ষ্য দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এটা রাসূলের সুন্নাত। তসবিহ দানাতে করলে রাসূলকে অপমান করা হবে। রাসূল বলছেন আঙ্গুলে, আর হুজুর বলছে তাসবিহ দানাতে। হুজুরের শরীয়ত চলবে না। পৃথিবীতে একজন মানুষের কথাতে ধর্ম শরীয়ত চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সালাম দিচ্ছেন, 3 হাত 4 হাতে মুসাফা করছেন, আশ্চর্য কথা। মুসাফা হবে পরস্পরের 2 হাতে, পরস্পরের 2 হাতে মুসাফা করা সুন্নাত। 3 হাত 4 হাতে বিদআত, পাপ হবে, নেকি হবে না। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমানে ইয়ালতাকিয়ানে, যখন কোনো মুসলিম, দুজন মুসলিম পরস্পর সাক্ষাৎ হলো, এইভাবে দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই পরস্পরের 2 হাতে মুসাফা করা রাসূলের সুন্নাত। এইভাবে 3 হাত দেওয়া এটা হুজুরের তৈরি করা বিদআত। রাসূলের সুন্নাত হচ্ছে পরস্পরের 2 হাতে মুসাফা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ 1502 নম্বর হাদিস, কেউ যদি পরস্পর 2 হাতে মুসাফা করে, ইল্লা গুফিরা লাহুমা মা তাকাদ্দামা মিন যামবিহি, এই তাদের 2 হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন। রাসূলের সুন্নাত মানলে জান্নাত হবে, রাসূলকে অপমান করলে জাহান্নাম হবে। আবার অনেকে বুকে হাত লাগাই, আবার চুমা খাই, আবার বলছে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। বাহ, কত বড় মুক্তি! সালামই তো দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটাই তো দোয়া। আল্লাহ আপনার উপরে রহমত বরকত নাজিল করুন। এর চাইতে উত্তম দোয়া আর হতে পারে না। সালামই দোয়া। এই জন্য সালাম দিবেন, বুকে হাত বিদআত, চুমা খাওয়া বিদআত, 3 হাতে 4 হাতে মুসাফা করা বিদআত, পরস্পরের 2 হাতে মুসাফা করা সুন্নাত। কথা বুঝতে পেরেছেন? রাসূলের সুস্পষ্ট হেদায়েত আছে, রাসূলের সুস্পষ্ট হেদায়েত এখানে আছে। ফরজ সালাতের পরে রাসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম তাসবিহ তাহলিল করা,
আয়াতুল কুরসি পাঠ করা। কেউ যদি বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, একবার পড়লে জান্নাতে একটা খেজুর গাছ, দুইবার পড়লে 2, 100 বার পড়লে 100টা খেজুর গাছ জান্নাতে। কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। দুটি কালেমা জিহ্বাতে উচ্চারণ করা সহজ, দাড়িপাল্লায় ভারী, আল্লাহর নিকটে অধিক প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এটা ফরজ সালাতের পরে পড়েন, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনি ফরজ সালাতের পরে তাসবিহ তাহলিল করবেন, জিকির আজগার করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন, সূরা ইখলাস, ফালাক, নাস পাঠ করবেন। এগুলিতে নেকি আছে, এগুলি রাসূলের হেদায়েত, আর দড়ি পাকানো হলো হুজুরের বেদায়েত। কথা বুঝতে পেরেছেন? কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে আপনাকে চলতে হবে, বেদাত করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি জায়গাতে হেদায়েত আছে। হাফেজ সাহেব বলছে সাদাকাল্লাহুল আযীম, কোরআন মাজিদ তেলাওয়াত করার পরে, অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কিতাবু আমালুল ইয়াউম ওয়াল লাইল, ইমাম নাসার একটা গ্রন্থ as-সুনানুল কুবরা, নাসার সুনানুল কুবরা 803 308 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করতেন তখন বলতেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাদাকাল্লাহুল আযীম কোরআনেও নাই, হাদিসেও নাই, ওটা রাসূলে, ওটা হুজুরের বেদাত, আর রাসূলের সুন্নাত হচ্ছে এই দোয়া। কথা বুঝতে পেরেছেন? আমল যত ভালো হোক, রাসূলের নির্দেশনা যদি না থাকে আমল বাতিল হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো লাইসা আলাইহি আমরুনা, সেই আমল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলিনি, ফাওয়ারাত, তাহলে সেটা বাতিল হবে। আমল যতই ভালো হোক, যদি রাসূলের তরিকায় না হয় তাহলে আমল বাতিল হবে। আপনাকে বলছিলাম আপনি সার্বিক জীবনে রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করুন। আপনার পিতা মারা গেছে, আপনি 40 খাওয়িয়ে দিলেন, হিন্দুরা করে শ্রাদ্ধ আর আপনি করেন 40। ওদেরটা ধার নিয়ে আপনি করছেন। কাদেরটা ধার নিয়েছেন? হিন্দুর। আচ্ছা, বাপ মা মারা গেলে কি করবেন? এখানেও রাসূলের হেদায়েত নাই, হুজুরের জানা নাই। কেননা হুজুর যদি এটা জানে তাহলে হুজুরের পকেট ভরবে না। যে আমলই করতে যান বিদআত করা লাগবে না, ওই আমলে রাসূলের হেদায়েত আছে। আপনার হিন্দুরটা ধার করা লাগবে না তো। ইদা মাতাল ইনসানিন কাতানহু আমালুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিতামাতা মারা গেলে পিতামাতার সব আমল বন্ধ হয়, তবে ইল্লা মিন সালাসা, তবে 3টা আমলের নেকি পেতে থাকে। ইল্লা মিন সাদগাতিন জারিয়া, পিতা মারা গেছে, পিতার নিয়তে মসজিদে ওযুখানা বানিয়ে দাও, তারপরে কি ফ্যান ঝুলিয়ে দাও, ফ্যান ঘুরবে যতদিন, পিতার আমল নামাতে নেকি ঘুরবে ততদিন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। আর মারা যাওয়ার পরে 40 খাওয়ায় দিলেন, এটা হুজুরের তৈরি করা বেদায়াত। কথা বুঝতে পেরেছেন? পিতার নামে সাদগায়ে জারিয়া করবেন, কোরআন মাজিদ দিবেন হেফজখানায়, ওযুখানা তৈরি করবেন, ওযু করে নেকি হবে যত মানুষের, আপনার পিতার একাই হবে তত নেকি। এটা রাসূলের হেদায়েত। আপনি বলছেন পিতা মারা গেছে, 5000 লোককে খাইয়েছি, বলে না লৌকিকতা। 5000 যে খাওয়ালেন, মানুষকে খাওয়ালেন না ছাগলকে খাওয়ালেন? আশ্চর্য, আপনি ছাগল বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লায়াকুল তামাকা ইল্লা তাকিউ, তুমি যাকে দাওয়াত দিয়ে খাওয়াবে সে যেন পরহেজগার হয়। কে হয়? মানে যাকে দাওয়াত দিবেন সে কি হতে হবে? 5000 লোককে যে আপনার পিতার নিয়তে, পিতার কি ফয়তা খাওয়ালেন নাকি? 5000 লোক প্রত্যেকেই কি সালাত আদায় করে? হ্যাঁ, যারা সালাত আদায় করেন ওরা পাক্কা পরহেজগার, তাই না? না, পাক্কা পরহেজগার। বলে দেখেন যে চলেন সালাতেও, বলবে তোমরাই পড়ো। কত মুসল্লি দেখলাম সালাত আদায় করে, আবার গাছের পাতাও পারে। সালাত আদায় করে, তোমরাই সালাত আদায় করো, আমরা সালাত আদায় না করতে পারি, আমার কি ঠিক আছে? ইমান ঠিক আছে। পরহেজগার, পাক্কা পরহেজগার। ও শুকর বানর কুকুর শিগালের চাইতে খারাপ। ওই যে আলমগীর হোসেন ভাই, তিনি বলে গেলেন না যে বিড়ি সিগারেট কুকুর শিগালে খায় না। কে খায়? আপনার সেদিন কুষ্টিয়া গেছিলাম, তামাক চাষ করছে তারা। আমি বললাম বেড়া দেওয়া হয়নি কেন? আমার সবর সাথীকে বেড়া দেয়নি কেন? ও বলছে যে বেড়া দেওয়া লাগে না তো।
ওই ওই কি কি আপনি পটল বেগুন চাষ করেন, বেড়া দেন না? কেন বেড়া দেন? ছাগল যেন না খেতে পারে বেড়া দেন। কিন্তু এত দামি আলা পাতা, একটা আলা পাতা 5 টাকা করে বিক্রি করে, 10 টাকা করে বিক্রি করে, ও তো বেড়া দেয়নি। বলা হলো কেন? বলছে এটা সুর বানরে খায় না। আমি চিন্তা করি সভ্য না, যেটা সুর বানরে খায় না সেটা মসজিদের ইমাম সাহেব খায়। আশ্চর্য কথা, যেটা কুকুর সিগাল বানর সুরে খায় না সেটা কে খায়? মানুষ না, হুজুরে খায়। আবার বলে মকরুহ, মকরু বলছে। হুজুরি মকরু, হুজুরি ঠিক নাই, ঘাট ধরে বাহির করে দিবেন, ও ইমাম হওয়ার যোগ্যতায় রাখে না। কথা বুঝতে পেরেছেন? মানসারবাল খামরা সাকেরা লাম তুকবালাউ সালাতুন আরবানা সাবাহান, যে ব্যক্তি একবার জর্দা মুখে দিবে তার 40 দিনের সালাত আল্লাহ কবুল করবেন না। ও ইমাম হবে কখন? কথা বুঝতে পেরেছেন? যে ব্যক্তি একবার জর্দা মুখে দিবে তার 40 দিনের সালাত হবে না, ও ইমাম হবে কখন? আশ্চর্য কথা, মানুষের বিবেক বুদ্ধি সব পায়খানা হয়ে গেছে। এমনিতেই ধর্ম মানে হারাম খেয়ে আর হজ যাকাত তাসবিহ তাহলিল আদায় করে ওদের ইবাদত করাই সার, কোনো ইবাদত কবুল হবে না। বলছিলাম আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী আপনাকে জীবন কাটাতে হবে। বিদআত করা যাবে না, রাসূলের সুন্নাত অনুযায়ী চালাবেন। আপনি আপনার পিতার নিয়তে 5000 লোককে খাওয়ালেন, এর মধ্যে তদন্ত করে দেখেন 4500 মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেনামাজিকে দাওয়াত দিয়ে খাওয়াবে না। এটা কে বলছেন? আর আপনি বেনামাজ, হ্যাঁ ও বেনামাজি হোক, ও ইহুদি হোক, খ্রিস্টান হোক, বেদিন হোক, সে যদি আপনার কাছে অসহায় হয়ে সাহায্য চায় তখন আপনি তাকে সাহায্য করতে পারেন, কিন্তু বেনামাজিকে সম্মান করে দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে না। এটা মনে রাখবেন। কিসের পিতার নিয়তে খাওয়ান আপনি? আশ্চর্য কথা, ওটা হিন্দুরা খাওয়াবে। হিন্দুর যৌতুক মুসলমানের বিবাহে পার হয়েছে, ওদের শ্রাদ্ধ মুসলমানের বিবাহে পার হয়েছে, আর ওদের 31st নাইট পয়লা বৈশাখ এই বাংলার এক হিজরা মার্কা যুবক যুবতীরা পালন করে। সবচেয়ে বেহা নির্লজ্জ বেশ্যা দিবস এই বাংলার জমিনের মুসলমান পালন করে। ওরা ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে, ওর বাপ মুসলমান, মা মুসলমান, ও কে করে ইহুদি খ্রিস্টানের নীতিতে অনুসরণ করে 31st দিবস পালন করে। ও বেহায়া। আবার বলছে আমার বেটি ইউনিভার্সিটিতে পড়ে, শিক্ষা সফরে গেছে লন্ডনে। আরে শিক্ষা সফর নয়, ওটা জেনার সফরে গেছে। বাড়ি থেকে বের হয় বোরখা পরে, আর ওই যখন গাড়িতে উঠে তখন বোরখা খুলে ওই শিক্ষা সফরের ড্রেসই এখন ফিরেছে। এখন যুবক যুবতী কপত কপতি সব উলঙ্গ, সিলানা কলা, বুঝেন না? কলা বুঝেন? কলা, কলা যখন ছিলিয়ে রাখেন মাছি পড়ে, কলার উপরে চোঁচা থাকলে মাছি পড়ে। যত উলঙ্গ মহিলা, এই প্রতিটা মহিলা যত উলঙ্গ, গায়ে পোশাক নয়, আটো পোশাক, ঠোঁটে লিপস্টিক দেয়, এই কপালে ফুটা দেয়, চুলগুলি ফেটকিয়ে বুকগুলি বক্ষস্থ প্রশস্ত করে যারা রাস্তাঘাটে চলে, এরা সিলানা কলা। এরা হচ্ছে, এদের বডির ওপরে, শরীরের ওপরে লক্ষ মাসি নামক যুবক পড়েছে। একটাও, সব রিজেক্টেড হয়ে গেছে, এগুলি মাল চলবে না। কথা বুঝতে পেরেছেন? ওরা যেন মাসি পড়তে পারে তাই খুলে রাখে, সিলিয়ে রাখে কলা। ভারতে এক যুবতী বোরখা পড়লো না, কলেজে গেছে, ওরা বলছে কি জয় শ্রীরাম নাকি, জয় শ্রীরাম। হ্যাঁ, যুবতী বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেখানে আল্লাহর ধ্বনি উচ্চারণ হয় সেখানে কাফের মুশরিকদের দর্শন মাটির নিচে পুঁতে যায়। যুবতী বিজয় হয়েছে। আমি বলছি বাংলার প্রত্যেক মুসলিম নারীকে, মহিলাকে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো, 24 ঘন্টার মধ্যে পোশাক পরিবর্তন করে ওই ভারতের ওই মুসলিম নারীর কাছ থেকে শিক্ষা অর্জন করো। পর্দায় থাকলে আল্লাহ সম্মান বাড়িয়ে দেয়, আর বেপর্দায় থাকলে আল্লাহ লজ্জিত করেন, ধর্ষণের শিকার হতে হয়। আর পর্দায় থাকলে পর্দার বিনিময়ে আল্লাহ দুনিয়াতে সম্মান, পরকালে জান্নাত। মুসলিম মহিলারা হুঁশিয়ার হন। এই জন্য নারীরা বেশি জাহান্নামী উলঙ্গতার কারণে। বলছিলাম আপনাকে ইহুদি খ্রিস্টানের ফাঁদে পা দেওয়া লাগবে না। আপনি মুসলিম, আপনার নীতি নৈতিকতার আদর্শে
সব ইসলাম পরিপূর্ণ। ইসলাম এমন একটা ধর্ম, অন্য কোনো ধর্মের আদর্শ আপনাকে ধার নেওয়া লাগবে না। ইসলাম এমন একটা ধর্ম যারা সার্বিক জীবনে ইসলাম পালন করে তাদের বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলুল হাদিস। তাদের বৈশিষ্ট্যগত নাম কি? আহলুল হাদিস মানে যারা সার্বিক জীবনে কোরআন এবং সহিহ সুন্নাহকে মেনে চলে তারা হচ্ছে আহলুল হাদিস। ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতি জীবনে, সালাতে, সিয়ামে, অর্থনীতিতে, রাজনীতিতে, সার্বিক জীবনে যারা একমাত্র কোরআন সুন্নাহ মেনে চলে তারাই আহলে হাদিস। যারা মসজিদে আল্লাহু আকবার আর ব্যবসাতে, অর্থনীতিতে, সুদী অর্থনীতি যারা সুদখোর তারা আহলে হাদিস নয়। যারা বিড়িখোর, জর্দাখোর তারা আহলে হাদিস হতে পারেনি। আহলে হাদিস হতে হলে হারাম থেকে বেঁচে থাকতে হবে। আহলে হাদিস হতে হলে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে। পৃথিবীর যে কোনো বিদ্যান বলেন, ওই বিদ্যান হিন্দু হোক, ওই বিদ্যান খ্রিস্টান হোক, ওই বিদ্যান ইহুদি হোক, এই পৃথিবীর মাটিতে ইসলামের নামে অনেক দল তন্ত্রমন্ত্র গড়ে উঠেছে। খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহামিয়া, ব্রেলভি, দেওবন্দি, আটরশি, সরসিনা, চরমনাই, মাইজভান্ডারি, কত যে দল ইসলামের নামে তৈরি হয়েছে। এরা প্রত্যেকেই ধর্মের লেবাস পরে, ইসলামের লেবাস পরে, মুসলিম নাম দিয়ে প্রত্যেকেই তাদের খানকা মাজার থেকে এদেশের লক্ষ কোটি মুসলমানকে মুশরিক বানাচ্ছে। এক একটা তারা শিরকের ফ্যাক্টরি বানিয়েছে। ইসলামের নামে এত দল। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা তালা বানি ইসরাইল, আমার উম্মতের অবস্থা হবে যে অবস্থা ইহুদি খ্রিস্টানের হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা পরস্পর সমান। হাত্তান কালামি নুমানাত মাওলানিয়া লা কারাফি উম্মাত মাসনাউ জালিক। ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, মুসলমান মায়ের সাথে জেনা করবে। হ্যাঁ পৃথিবীর মানুষ, আজকের উপস্থিতিকে আমি বলি, মুসলমান কি তাদের মায়ের সাথে কখনো জেনা করে? না বলছে। ও তো বুঝেননি আপনি। দিরহামু রিবা ইয়াকুলু রাজুলু হায়ালা মাসুদুমির সাথে সালাসিনা দিনে একটা কাজের ব্যক্তি সুদ খায়, সে 36 বার মায়ের সাথে জেনা করে। না মানে কি বলেন আপনি? হাজী সাহেব সুদের লেনদেন করে। টুপিটা সাইনবোর্ড, দাড়িটা সাইনবোর্ড, আর কাপড়ের ব্যবসা করেছে। কাপড়ের ব্যবসা করবে তাই হজ করে এসেছে, এগুলি সাইনবোর্ড। বলছে আপনি আমার কাছের মানুষ, 2000 টাকা দিয়ে কিনায় আছে, কিনা দামেই দেন, অথচ কিনা আছে 500 টাকা দিয়ে। বলছে 2000 টাকা দিয়ে কিনা আছে। গরু 3 দিন থেকে আটকে রেখেছে, বাছুরকে দুধ খায়নি। 3 দিন পর যখন বাট উলান একেবারে ফুলে ফেপে আছে, হাটে নিয়ে গিয়ে বলছেন 10 কেজি দুধ দেয়। বাছুর 3 দিন থেকে বাছুরকে না খেয়ে রেখেছে। বিশ্বাস না হয় দহন করে দেখায়। আর দহন করে নাই, বালতি নিয়ে আসে, দেখে ঠিক 8-10 কেজি হয়ে গেল। কিনে নিয়ে গেল, পরের দিন থেকে আর 2 কেজিও হয় না। দাড়ি টুপি ঠিকই আছে, দাড়ি টুপি সাইনবোর্ড। ব্যবসা হলো কাবার ব্যবসা করছে। প্রতারণা। বলছিলাম মুসলমান, যেই মুসলমান পুরুষ 1 টাকা সুদের সাথে জড়িত, সে তার মায়ের সাথে 36 বারেরও বেশি জেনা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 15 বছর পূর্বে ইহুদি খ্রিস্টান মায়ের সাথে জেনা করবে, মুসলমানেরও মায়ের সাথে জেনা করবে। বর্তমান বাংলাদেশ পৃথিবীতে যারা সুদী ব্যাংকে চাকরি করে, সুদের লেনদেন করে, সুদের লেখক, সুদের সাক্ষী, সুদদাতা, সুদ গ্রহীতা, সবাই তার মায়ের সাথে হাজার লক্ষ কোটি বার জেনাকার। কথা বুঝতে পেরেছেন? ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আশ্চর্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টান যেমন মুসলমান হবে তেমন। ইহুদি খ্রিস্টান সুদ খায়, মুসলমান সুদ খায়। ইন্না বানি ইসরাঈল তাফারাকাত আলা সিনতানি সাবিনা মিল্লাতান। ইহুদি খ্রিস্টান 72 দলে বিভক্ত হয়েছে। তাফতারিকু উম্মতি সালাসা সাবিনা মিল্লাতান। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমানগণ বিভক্ত হবে 73 দলে। কয় দলে? মুসলমান 73 দলে বিভক্ত হবে। কুল্লুম ফিন্নার, প্রত্যেক দল যাবে জাহান্নামে, প্রত্যেক দল যাবে জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল যাবে জান্নাতে। মানহে রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী একটি দল কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আলাইহি ওয়াসাবি, যে ব্যক্তি আমার নীতিতে, আমার সাহাবীদের নীতি আদর্শে চলবে তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। পৃথিবীর মাটিতে সার্বিক জীবনে যারা কোরআন সুন্নাহ রাসূলের আদর্শে চলে তারা একমাত্র আহলুল হাদিসগণ। আহলে হাদিস ছাড়া পৃথিবীতে সার্বিক জীবনে কোনো বাপের বেটা সার্বিক জীবনে কোরআন হাদিস মানার সাহসই রাখে না। সার্বিক জীবনে কোরআন হাদিস কে মানে? আহলে হাদিস। আর এই আহলে হাদিস হচ্ছে ফিরকায়ে নাজি, মুক্তিপ্রাপ্ত দল। 72 দল জাহান্নামে যাবে, 1 দল জান্নাতে যাবে। সেই দল কোন দল? আল্লাহ বলছেন ওয়া মিম্মান খলাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আমার সৃষ্টি জগতের মধ্যে একটা দল হকের উপরে থাকবে, তারাই নাজাত প্রাপ্ত দল হবে।
সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনাল হাক্কে লা ইয়াদুররু মান খাযালাহুম হাত্তা ইয়াতামরু ওয়া হুম কাযালিক। আমার উম্মতের একটি দল হকের উপর কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। মুসলিম 1920 নম্বর হাদিস, সূরা আরাফ 7 নম্বর সূরা 181 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ বলছেন এক দল, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক দল। এই এক দল কোথায় যাবে? জান্নাতে। এটা আল্লাহ বলছেন, এটা রাসূল বলছেন। এই এক দল কোন দল? এই এক দল কোন দল? এই দল, যেই দল নাজাত প্রাপ্ত জান্নাতি দল, এই দলের কথা পৃথিবীর বিদ্বানগণ লিখতে গিয়ে, ওই বিদ্বান খ্রিস্টান হোক, ওই বিদ্বান ইহুদি হোক, ওই বিদ্বান যেই হোক, যেই দলটা জান্নাতি ঘোষণা করেছেন, সেই দলের নাম দিয়েছেন আহলুল হাদিস। বর্তমান বিশ্বের সর্বোচ্চ বিদ্যাপীঠ নামে খ্যাত ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি এর স্বনামধন্য পণ্ডিতগণ বলছেন, খ্রিস্টান পণ্ডিত তারা বলছেন, দ্য আহলুল হাদিস, দ্য ফলোয়ার্স অফ প্রফেটিক ট্র্যাডিশনস, তারা বলছেন আহলুল হাদিস হচ্ছে তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের অনুসারী হয়, who profess to hold the same race as early ashabul hadith or আহলে হাদিস। একমাত্র আহলে সুন্নাহ জামাতগণ সাহাবীদের রীতিনীতিতে তারা চলে। দে ডু নট হোল্ড দেমসেলফ বাউন্ড বাই তাকলিদ, তারা মানুষের অন্ধ গোলামি করে না, তারা সার্বিক জীবনে কেবল পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলে। এই কথা কে বলছেন? আমি কি বললাম? আহলে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যারা অনুসরণ করে চলে তারাই আহলে হাদিস। আর আহলে হাদিস সাহাবায়ে কেরামের নীতিতে চলে। আহলে হাদিসগণ কোনো তাকলিদ করে না, কোনো ব্যক্তির তাকলিদ করে না, তারা সার্বিক জীবনে কেবল কোরআন সহিহ সুন্নাহ মেনে চলে। এই স্বীকৃতি কারা দিয়েছেন? খ্রিস্টান পণ্ডিতেরা। ওরা লিখতে গিয়ে এটা লিখেছেন, মুতাজিলা লেখেননি, খারেজি লেখেননি, শিয়া লেখেননি, কিছুই লেখেননি। একটা দলের নাম দিয়েছেন কি? আহলুল হাদিস। পৃথিবীর যেই বিদ্বান বলেন, আদর্শ নেতার নাম নিতে গিয়ে যেই নেতার নাম প্রথমে এনেছেন, মাইকেল এইচ হার্ট দ্য 100 বই রচনা করেছেন। তিনি বলছেন, আমি পৃথিবীতে অনেক নেতাদের তালাশ করলাম, কোন নেতা আদর্শবান নেতা। তালাশ করতে করতে তিনি 100 জন মনীষীর জীবনী লিখলেন, দ্য 100 বই রচনা করলেন। প্রথমে লিখে বলছেন, মাই চয়েস অফ মুহাম্মদ, আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি মুহাম্মদ। ওটা খ্রিস্টান মানুষ। মুহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন, সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের নামের তালিকায় যার নাম সর্বপ্রথম স্থান পেতে পারে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। And maybe history was supremely successful on both the religious and secular levels. পৃথিবীতে একটাই পারসন, যেই পারসন ধর্মীয় এবং বৈষয়িক জীবনে সাফল্য অর্জন করতে পেরেছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান মানুষই বলে দিয়েছে যে সবচেয়ে দামি ধর্ম জীবন ব্যবস্থা ইসলাম। জর্জ বার্নার্ডের কথা, জর্জ বার্নার্ড এমন কোনো শিক্ষিত মানুষ নাই তার নাম শুনেননি, প্রখ্যাত দার্শনিক। তিনি বলছেন, ইসলাম ইজ দ্য অনলি রিলিজন, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা ধর্ম, হুইচ অ্যাপিয়ার্স টু মি টু দ্য পজেস অ্যাসাইমিলেটিং ক্যাপাসিটি টু দ্য চেঞ্জিং ফেজেস অফ হিউম্যানিটি। তিনি বলছেন, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যে মানুষের সকল পরিবর্তনশীল অবস্থাকে উপলব্ধি করতে সক্ষম হয়, হুইচ ক্যান মেক ইটস অ্যাপিল টু এভরি এজ। ইসলাম সর্বযুগের সর্বকালের সব সময় প্রযোজ্য, যথোপযুক্ত, সারা পৃথিবীর মানুষের জন্য গ্রহণযোগ্য একমাত্র দিন, তার নাম ইসলাম। ওটা খ্রিস্টান ইহুদিরাই বলেছে একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম। কেবা করে কুলাঙ্গার, নালায়েক কুলাঙ্গার মুসলিম নেতা বলছে যে ইসলাম রাষ্ট্রধর্ম হতে পারে না। খ্রিস্টান মানুষ স্বীকৃতি দিয়েছে। পৃথিবীর যে কোনো বিদ্বান এই
নাজি ফেরকার উপরে কলম ধরতে গিয়ে লিখেছেন সেটা আহলুল হাদিস, সে যেই হোক। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী তিনি বলছেন যে ওয়ামিম্মান খলাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক, এই পৃথিবীর মাটিতে একটা দল হকের উপর থাকবে। এই আল্লাহর কথাটি আলী ইবনুল মাদিনী বলছেন, একটা দল হুম আহলুল হাদিস, সেটা হলো আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাহাদুনা মাযহাব রাসূল, তারা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের হেফাজত করে। ওয়ালাহুম লাম নাজিদ ইনদাল মুতাজিলা ওয়া রাফিজাতে ওয়ালিল ইরজায়ে ওয়া রায়শা মিনাস সুনান, যদি আহলুল হাদিস জামাত পৃথিবীতে না থাকতো, মুতাজিলা, শিয়া, জাবরিয়া, জাহামিয়া এদের নিকটে সুন্নাতের কোরআন সুন্নাহর কোনো আশা করা যেত না। শিরক বিদআত দিয়ে মুসলমানকে মুশরিক বানিয়ে দিত। আহলে হাদিস থাকার কারণেই মানুষ তাওহীদ বুঝতে পেরেছে, শিরক নির্ণয় করতে পেরেছে, বেদাত বুঝতে পেরেছে, সুন্নাহ নির্ণয় করতে পেরেছে। উলাইকা হিজবুল্লাহ আলাইনা হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আহলে হাদিসরা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী, আর এই সেনাবাহিনী হচ্ছে সফল কাম। আবু দাউদ বলছেন লাউলা হাযিহি সাহাবাতুল দারাসাল ইসলামিয়ানি আসহাবুল হাদিস, আহলে হাদিস জামাত যদি পৃথিবীতে না থাকতো, ইসলাম অনেক আগে দুনিয়া থেকে মিটে যেত। খলিফা হারুন রশিদ বলছেন তালাবতু আরবাতান ফাওয়াজাদতু ফি আরবাতিন, মুসলমানের 4টি দল আমি আমার জীবনে তালাশ করলাম, 4টি দল তালাশ করে 4টি বিষয় পেলাম। তালাবতুল কুফরা ফাওয়াজাদতুহু ফিল জাহমিয়া, আমি কুফরি তালাশ করেছি, আমি পেয়েছি জাহমিয়াদের মধ্যে। তালাবতুল কালাম ওয়া শাগাবা, আমি ঝগড়া কুতর্ক তালাশ করেছি। ফাওয়াজাদতুহু ফিল মুতাজিলা, আমি পেয়েছি মুতাজিলাদের মধ্যে। তালাবতুল কিযবা, আমি মিথ্যা তালাশ করেছি। ফাওয়াজাদতুহু ইনদা রাফিজাতে, আমি মিথ্যা পেয়েছি রাফেজিদের মধ্যে। ইসলামের নামে যত মিথ্যাচার করেছে এই রাফেজি শিয়ারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার যোগ্যতা রাখে না। আল্লাহ জিবরাইলকে বলেছিল যে এই সূরা আলাকের 5টি আয়াত আলীর উপরে নাজিল করো। জিবরাইল ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছে, তাই তো মুহাম্মদ নবী হয়েছে। আসলে নবী হওয়ার কথা ছিল আলীর, কিন্তু ভুল করার কারণে নবী হয়েছে কে? মুহাম্মদ। এটা কাদের আকীদা? শিয়াদের আকীদা। বলবো না? ভাই এসে পড়েছেন। তো সর্বশেষ যে এগুলি ভ্রান্ত আকীদা শিয়াদের, শিয়ারা বলছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি জেনাকারিনী মহিলা, নাউজুবিল্লাহ, যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 10টি আয়াত নাযিল করে তার সতীত্বের সার্টিফিকেট দিয়েছেন। শিয়ারা বলছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেনাকারিনী মহিলা। এরকম অনেক শিয়াদের ভ্রান্ত আকীদা। এই শিয়া দর্শন থেকে মুসলমানদেরকে দূরে থাকতে হবে। বলছিলাম খলিফা হারুন রশিদ বলছে তালাবতুল হক, এবার আমি সত্যটা খুঁজে দেখলাম। ফাওয়াজাদতুহু মা সাবাল হাদিস, আমি সত্য হক খুঁজে পেয়েছি আহলুল হাদিস জামাতদের মধ্যে। সত্যটা আহলুল হাদিস জামাতের মধ্যে পেয়েছে। আহলুল হাদিসকে যারা সার্বিক জীবনে সালাতে, সিয়ামে, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ব্যবসা বাণিজ্যে, রাজনীতিতে, অর্থনীতিতে, সার্বিক জীবনে যারা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলে, তারাই আহলুল হাদিস। তারা কোনো ব্যক্তির তাকলিদ করে না। কাজে আসুন আমরা সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করি। অবশেষে আপনাদেরকে দাওয়াত দিই, আগামী 10-11 রাজশাহী নওদাপাড়া তাবলিগি ইজতেমা মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল আল গালিবের নেতৃত্বে অনুষ্ঠিত হবে। আপনারা সেখানে প্রত্যেকে আমন্ত্রিত, আমি আপনাদের দাওয়াত করছি। আপনারা অবশ্যই সেখানে যাবেন। কোরআন সুন্নাহর আলোকে সেখানে আলোচনা হবে। প্রত্যেকেই কোরআন সুন্নাহ শুনে সেখান থেকে হেদায়েতের আলো নিয়ে জীবনে বাস্তবায়ন করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝখানে কোনো ব্রেক দিয়ে দেন, মাঝখানে কোনো আমরা মেহেরবানি করে নিষেধ করে মাঝখানে কোনো এতক্ষণ যাবত ধরে আমাদের আমন্ত্রিত